শুধু স্বপ্ন বললেও ভুল হয়ে যায় যদি সে স্বপ্ন হয় আত্মহংকারের বিরুদ্ধে গাথা যত সব অপশক্তির বিরুদ্ধে। পদ্মা সেতুর বেলায় কথাটা ভুল হবে না এতটুকু তা জানা দেশের ১৬ কোটি মানুষের। কেননা এই সেতু এখন আর স্বপ্নে নয়, বরং বাস্তবতায় রূপ নিচ্ছে একটু একটু করে। এরই মধ্যে গেল ১.৫ বছরেও শেষ হয়েছে প্রকল্পের ২৭ ভাগ কাজ। এখন শুরু হলো মহা এই কর্মযজ্ঞের মূল পর্ব তথা পাইলিং এর কাজ। এর আগে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নদী পাড়ে সুধী সমাবেশে সেতুর ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যে অপবাদ দিয়ে বিশ্বব্যাংক সহ বিদেশি প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল সেতু বাস্তবায়নের মধ্য দিয়েই তার জবাব দিল বাংলাদেশ। হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা এখানে দুর্নীতির একটা অভিযোগ আনে। আমি তাদের জিজ্ঞাসা করি যে দুর্নীতিটা কোথায় হয়েছে, আমাকে তার প্রমাণ তর্ক বিতর্ক। তারা যে দুটি কাগজ আমাকে দেখিয়েছিল সে দুটিই ছিল বিএনপির আমলে, সেটাও এ বিষয়ে না। পদ্মার ব্যাপারে কোথায় কি দুর্নীতি হয়েছে সেটা আমি জানতে চাই। আমরা চিঠিও লিখলাম, কিন্তু আর কোনো উত্তর পাইনি। আজ পর্যন্ত তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে এখানে কোনো দুর্নীতি হয়েছে, এবং এমনকি এটা নিয়ে কানাডায় মামলা হয়েছে এবং কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংকে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে। তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারে নাই। সেতু বাস্তবায়নের ফলে ভবিষ্যৎ অর্থনৈতিক গতিশীলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রতিটি এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার। নদী শাসনের শুভ কাজ আমরা শুরু করছি, সেই সাথে সাথে সেতু নির্মাণের কাজও শুরু হবে। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে এই সেতু নির্মাণ হলে পরে এটা শুধু আমাদের দেশের জন্য না, আমরা যে আঞ্চলিক সহযোগিতার কথা বলছি, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সেই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করা, এটাই আমাদের লক্ষ্য। নির্ধারিত সময়ে সেতু বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ কোটি বাঙালির স্বপ্নের সেতু পদ্মা নানা উত্থান পতন আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেটি এখন বাস্তবতার পথে। তাই পদ্মা সেতুর বাস্তবায়ন কেবলমাত্র একটি স্বপ্নের বাস্তবায়ন নয়, একই সঙ্গে কিছু দুঃস্বপ্নের পরিশেষও বটে।